হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি রায়হান হাসান তনয়, ওয়েলকাম টু আর এস তনয়। এটা হচ্ছে আমাদের মধুবাগ মাঠ, মগবাজারে সবাই মাঠটা চিনে। আর আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচটা হচ্ছে লিগের ফাইনাল ম্যাচ। এটা হচ্ছে একটা লিগ, এটা আমাদের তৃতীয় নাম্বার সিজন। আর এটা প্রতি বছরই হবে ইনশাল্লাহ আগামীতে। চলুন লেটস গো। রেফারি পাশে দিছে, এর মধ্যেই ফাইনাল গেমের ম্যাচ শুরু হয়ে গেছে। আর প্রথমে অ্যাটাক করছে হচ্ছে ব্ল্যাক কালার জার্সি, সেটা হচ্ছে বিপুর টিম। আর সাদা কালার জার্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে রাতুলের টিম। রাতুলের টিমে হচ্ছে সব ইয়াংস্টার, আর বিপুর টিমে মানে ইয়াং এবং বয়স্ক দুজনই আছে। সো সবচাইতে স্ট্রং টিম হচ্ছে বিপুর টিম। রাতুলের টিমও স্ট্রং কম না, যেহেতু ওরা ইয়াংস্টার, সো ওরাও ছেড়ে দেওয়ার কোনো উপক্রমই নেই। তো ইতিমধ্যে মাঠের কোনায় চারপাশে প্রচুর দর্শক জড়ো হয়েছে, আরও হচ্ছে খেলা উপভোগ করার জন্য। আর চলুন আমরা এনজয় করি। সবাই অনেক জোশ খেলতেছে, খেলা দেখা মনে হচ্ছে ফাইনালের মতন একটা গেম, কারণ দুই টিমই কেউ কারো ছেড়ে দেওয়ার মতন না। সো সবাই অনেক ভালো খেলতেছে, আর খেলা দেখে খুব এনজয় করতেছে আমরা সবাই। ক্লিয়ার জানে এখন খেলা দেখে মনে হচ্ছে কি জানে লিগ 44 এর মতো ও লিগ 44 এর মতো অবস্থা ফেভার যাবে। দুই টিমই বরাবর অ্যাটাক করেই যেতেছে, আর কিপারের অবস্থা খুব 12টা বাজে গেছে, কারণ দুই টিম অ্যাটাক করতেছে আর কিপার এগুলো ঠেকাইতেছে। আর ডিফেন্সিভ যারা খেলতেছে ওরা অবশ্যই খুব ভালো খেলতেছে, কারণ কেউ কারো ছাড় দেওয়ার মতন না, কারণ এটা অবশ্যই একটা ফাইনাল ম্যাচ। তো ছাড় দিলেই ফাইনালের যে চ্যাম্পিয়ন যে ট্রফিটা আছে সেটা মিস হয়ে যাবে। সো কে কাউরে ছেড়ে দেওয়া গেম খেলতেছে না, সবাই ভালো খেলতেছে। আবার সে বললেন যে আমরা আপনার রেডি করলাম অনেকে কিছু খাইছে কথা বুঝে না খালি করে সারা হুদে বাসে দিই সারাইটা হুদে বাসে দিই এটি থাকবো না কেউ আমার ইজ্জত থাকবো না ভাই বুঝতে বাবু সরকার কি ইজ্জত থাকবো না আমার ভাই না সামনে রে কারে বলতে এমনি এত জোরে দিউ ভাই কি দম খেলা কে কইছে এর আগে ফাইনাল ছিল এটা তো লাগবে এর আগে ফাইনাল যদি আমার আপনি লোক দিল তাই ঠিকই লাগছে সেই জ্বর বাবা কাটা খেলো খেলো না মেরা কাটা খেলো পাউড়ে দেখতেছি মারামারি করতেছে বরাবর আপনারা দেখতেছেন দুই টিমই প্রচুর পরিমাণে অ্যাটাক করতেছে। অলরেডি শান্তর পায়ে বল, ও মাই গড, শান্ত অলরেডি গোল দিয়ে দিছে দূর থেকে, গোল।
আর বিপুর টিম এখনো 1 গোলে পিছিয়ে আছে। সো এখনো খেলা চলতেছে, দুজনে একটু হাড্ডাহাড্ডি চেষ্টা করতেছে এগিয়ে যাওয়ার জন্য, বাট এখনো 1-0-তে বিপুর টিম পিছিয়ে আছে। বডি দিলে তো পেলে হ্যাঁ মনে হয় গোল হইব। শুট হইলো তারপর একটা গোল হয়ে গেল। কে দিল জানি? শান্ত 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 হয়েছে শান্ত। হইলে সো দুই টিমই প্রচুর পরিমাণে অ্যাটাক করতেছে, আর বিপুর টিম অলরেডি 1-0 গোলে পিছিয়ে আছে। তার মধ্যে বিপুর অলরেডি একটা গোল দিয়ে দিছে এবং ম্যাচটাকে সমতায় ফিরে আনছে। এখন এই ম্যাচের রেজাল্ট হচ্ছে 1-1। সো ফাইনালি এক্সট্রা টাইম দেওয়া হবে না। সো এর মধ্যে যা করার করতে হবে গেমের মধ্যেই, বাট সবাই চেষ্টা করতেছে আরেকটা গোল দিয়ে গেমটাকে এগিয়ে নেওয়ার জন্য। বাট অ্যাটাকের উপরে অ্যাটাক করতেছে, বাট কোনো লাভ হচ্ছে না, কারণ ওদের স্ট্রং ডিফেন্স লাইন খুব স্ট্রং এবং স্ট্রাইকের লাইনও স্ট্রং রাখছে, বাট কোনোভাবেই কোনো গোল হইতেছে না। সো এর মধ্যে খেলা শেষ, আর এর মধ্যে এখন ট্রাইব্রেকারের টস হচ্ছে। এর মধ্যে চলে যাবো আমার ট্রাইব্রেকারে। লেটস গো। তোর জরিমানা বুঝিয়ে দিল রে। চপ 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 ট্রাইব্রেকারের মাধ্যমে অবশ্যই রাতলার টিম চ্যাম্পিয়ন হয়েছে। আর এটা হচ্ছে লিগা লিগের এই 2024-এর সিজন এন্ডিং হচ্ছে এর মধ্যেই। সো আগামীতে আবার ইনশাল্লাহ লিগা লিগ 3য় সিজন শুরু হবে। এর মধ্যে যারা প্লেয়ার আছে তারা ভালো করে খেলার চেষ্টা করো এবং লিগে অংশগ্রহণ করো।